এটা সরকারি জায়গা, সরকারি জায়গায় আপনাকে পাথর নামাতে কে বলেছে? কার পারমিশনে আপনি নামিয়েছেন? পারমিশনটা আপনাকে কে দিয়ে সরকারি জায়গায় পাথর গাড়ি খালি করার পারমিশন কে দিয়েছে? আগে সরকার কি করেছে ভুলে যান, বারবার বলছি। মাল খেয়েছো, অনেক মাখন খেয়েছো, দরকার নেই। এখন তাড়াতাড়ি এখানে আসুন, যত এখন আসো, কৈলাস দাও, নাহলে কিন্তু আমরা অ্যাটাক করবো তোমার বাড়ি, এটা মাথায় রেখো। যত তাড়াতাড়ি সম্ভব এইখানে আসো, এইখানে এসে এইখানে মাল খালি করো। আপনাকে 20 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি আপনি এখানে আসুন, তাড়াতাড়ি ইমিডিয়েট। বড়নগরের মল্লিক কলোনি সংলগ্ন বিটি রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো দুই খুদি স্কুল পড়ুয়া। একটি স্কুটিকে পেছন থেকে লরি ধাক্কা মারলে স্কুটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাই বোনের। মৃতরা হলো আরাধ্যা সাউ, ডানলপের খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী, এবং আরব সাউ একই স্কুলের ইউকেজির ছাত্র। দুর্ঘটনার সময় স্কুটি চালাচ্ছিলেন তাদের বাবা অভিষেক সাউ। তিনি গুরুতর আহত হন, তার একটি পা ভেঙে যায়। প্রথমে তাকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বড়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারে প্রমোটারদের ফেলে রাখা পাথরের স্তূপের কারণে ওই অংশে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল। একটা বাচ্চা মরে পড়ে আছে, বড়নগর থানার ট্রাফিক সিগন্যাল সামনেই, ট্রাফিক গুলো দাঁড়িয়ে আছে, কোনো একটা অ্যাম্বুলেন্স নেই, সামনে থানা। আমরা কতবার বলছি যে একটা গাড়ি আনুন, অন্তত লাশগুলো নিয়ে যান, কেউ কোনো রেসপন্স করছে না, কোনো অফিসার নেই। এই সিভিক গুলো এসে দাঁড়িয়ে আছে, দুই একটা সিভিক এসে দাঁড়ালো, আমরা অনেক রিকোয়েস্ট করার পর বাইরে একটা গাড়ি এনে ওদের নিয়ে যাওয়া হলো। এরা এমনি আসবে না, এরা পয়সা খাওয়ার জন্য বসে থাকে ওইখানে, তাকে ধরবে, তার দিয়ে পয়সা খাবে, এইসব কিচ্ছু দেখবে না। আমাদের একটা বলতে, আর এই যে মালগুলো অবৈধভাবে দীর্ঘদিন ধরে পড়ে থাকে, তার দৌলতে পরে আমার জানার দরকার নেই, কিন্তু এগুলো বেআইনি, এগুলো বন্ধ করতে হবে ইমিডিয়েট। এটা হলো বলতে গেলে সকালবেলা যেটা আমি শুনেছি যে বাবা তার দুটো বাচ্চাকে নিয়ে স্কুলে পৌঁছাতে যাচ্ছিল স্কুটি করে। তো ওনারা হয়তো গাফিলতি ছিল, ওনাদের একটাই ভুল ছিল, ওনারা হেলমেট পরেনি। তো আমি বলবো এই জিনিসটা আগে সবার আগে ঠিক করতে হবে, হেলমেট বাধ্যতামূলক করাটা খুবই দরকার। আর প্রথম কথা হচ্ছে আমাদের এখানে গাছগুলো যেভাবে রয়েছে, গাছের জন্য সিগন্যালটা খুব একটা দেখা যায় না, ক্লিয়ার নয়। এটা আমরা অনেকবারই আর কি বলা হয়েছে পুরসভাকে। তো যাই হোক, তার মধ্যে দেখুন এখানে একটা এইরকম ভাবে একটা ঘটনা করেছে, রাত্রির বেলা একটা এরকম ভাবে স্টোন চিপ রাস্তার মাঝখানে ফেলে রেখেছে। এটা তো অনবরতই পড়ে থাকে। তো কোনোভাবে হয়তো সেই বাচ্চা দুটোকে নিয়ে তার বাবা স্কুলে যাচ্ছিল, তো মিস আউট ভাবে হয়তো কোনোভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, কিন্তু বাচ্চাগুলো দুটোই স্পট ডেড হয়ে গেছে। বাবার গুরুতর অবস্থা ছিল, সেই অবস্থায় তাহাকে পৌঁছানো হয়েছিল হসপিটালে, কিন্তু আমরা খবর পাচ্ছি হয়তো তিনিও আর বেঁচে নেই, এখনো শিওর না এই ব্যাপারটা। তো এই হচ্ছে ঘটনা হয়েছে।